আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল। আজ ৩০ মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি ঘোষণা করেছে জেলা, নগর ও উপজেলা বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। নড়াইল নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান জানান, জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হবে। এছাড়াও লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস শফিউল্লাহ মামুন জানান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে কালিয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুর রহমান মিঠু জানান, কালিয়ায়ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসাবে এ সময় উপস্থিত থাকবেন। মাদারীপুরের কালকিনি উপজেলায় ডাকবাংলো মাঠে মাসব্যাপী ঈদ আনন্দ মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিপুল সংখ্যক দর্শনার্থী অংশ নেন। মেলা শুরুর পর থেকেই এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। পরিবার পরিজন নিয়ে অনেকেই মেলায় ঘুরতে আসেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে মেলা পরিচালনায় সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান। মেলায় নাগরদোলা, শিশুদের বিভিন্ন রাইড, বাহারি পণ্যের দোকান ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মাদারীপুরে কুরবানির মাংস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের দেশ ডেভেলপমেন্ট সেন্টার কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশ ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব। এ সময় দেশ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে অসহায় মানুষদের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়। শরীয়তপুরের জাজিরায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে রাহাত নামে ১০ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চর ধুপুরিয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি মরিচ ক্ষেতে খেলতে গিয়ে কষ্টেপ মোড়ানো বস্তু হাতে নিয়ে খেলার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির ২ হাত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরের কালকিনির ভুরঘাটা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারী পরিত্যক্ত স্থানে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী এলাকায় ঘোরাফেরা করতেন। ভোররাতে প্রসব ব্যথা শুরু হলে আশেপাশের কয়েকজন নারী সহযোগিতা করেন। পরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আরেফিন জানান, মা ও নবজাতকের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে ৫,০৩৮ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। অনুকূল আবহাওয়া, সময়মতো বীজ ও সার সরবরাহ এবং কৃষি বিভাগের সার্বিক পরামর্শে এবছর সরিষার ভালো ফলন পেয়েছেন কৃষকরা। মাঠ জুড়ে হলুদ ফুলের সমারোহের পর মৌসুম শেষে সন্তোষজনক উৎপাদন ঘরে তুলতে সক্ষম হয়েছেন চাষিরা। কৃষি বিভাগ জানায়, হেক্টর প্রতি
1.34 মেট্রিক টন হারে জেলায় চলতি মৌসুমে মোট 6,902 মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে। স্থানীয় বাজারে সরিষার চাহিদা ও দাম ভালো থাকায় কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।